নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী অখণ্ডানন্দের পুণ্যস্মৃতি, পর্ব 2। আর একদিনের কথা, খুব সকালেই গেছি। গঙ্গা স্নান টান করে প্রসাদ পেয়ে ঠাকুর একটু শুলেন। তার ঘরের পূর্ব দিকের বারান্দায় দরমা দিয়ে ঘেরা একটু জায়গা বিশ্রাম করার জন্য ছিল। ওখানে সকলে তামাক টামাক খেত। একটু পরে এসে দেখি তিনি তার বিছানায় বসে তার সেই মধুর কণ্ঠে গোবিন্দ অধিকারীর বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের আমরা রাইয়ের এই কীর্তন করছেন। কীর্তনটি রঙ্গে ভঙ্গে সম্পূর্ণ করতে অজস্র অশ্রুধারায় তাঁর বক্ষ প্লাবিত হল এবং তিনি সমাধিমগ্ন হয়ে গেলেন। আমি অবাক হয়ে বসে রইলাম। এ জীবনে তেমন অদ্ভুত ব্যাপার আর দেখিনি। ওই কীর্তন কত রকমেই গাইলেন। সমস্ত বিকালটা কীর্তনেই কেটে গেল। সেদিন ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র ছিলেন। তার কাছে যখনই গেছি, যত রকমের লোক আসতেন, সকলের সঙ্গে ধর্ম এবং ভগবানের কথা ছাড়া অন্য কথা কইতেন না। মধ্যে মধ্যে রঙ্গরসের কথা কয়ে হাস্যরসের ফোয়ারা ছুটিয়ে দিতেন। একদিন বলছেন, দেখো, অনেক রকম সিদ্ধ আছে। সিদ্ধ মানে কি জানো? যেমন আলু পটল সিদ্ধ, সিদ্ধ হলে নরম হয়। অনেক রকম সিদ্ধ আছে, নিত্য সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, স্বপ্ন সিদ্ধ, দৈব সিদ্ধ, কৃপা সিদ্ধ। এইরকম আর একদিন গিয়ে আমি রাত্রে ঠাকুরের কাছে থাকি। তখন হরিশকুণ্ডু রাত্রে ঠাকুরের কাছে থাকত। ঠাকুর সকলকে ধ্যান করতে বসিয়ে দিতেন। ধ্যানের সময় সব ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা কইতে কইতে কখনো হাসতেন, কখনো কাঁদতেন। সে যে কি বিমল আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। গেলেই তিনি জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? একদিন আমি বলেছিলাম এসেছিল। তাই শুনে কি খুশি। বলতেন, অনুতাপাশ্রু চোখের কোণ, নাকের দিক দিয়ে আসে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে। প্রার্থনা কেমন করে করতে হয় জানিস? বলেই ছোট্ট ছেলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলেন। মা, আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি যে কিছু চাই নে মা, আমি যে তোকে ছাড়া আর থাকতে পারি না মা। তখন তার সেই মূর্তি দেখে মনে হলো ঠিক যেন একটি বালক দরবিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর সমাধিমগ্ন হলেন। এই দেখে আমার ধারণা হলো যে ঠাকুর আমারই জন্য ঐরূপ প্রার্থনা করলেন। স্বপ্ন সম্বন্ধে বলতেন, স্বপ্নে কেউ এসে পটপট করে দীপ জ্বেলে দিয়ে গেল। কি আগুন লেগে গেল, কি নিজেই নিজের নাম ধরে ডাকলো। এসব খুব ভালো। শেষের স্বপ্নটি চরম স্বপ্ন। সে সময় ঠাকুরের কাছে যাঁরা যেতেন, তাঁরা যখন ধ্যানে বসতেন অর্ধনিমীলিত নেত্রে, তখন ইষ্টদেবের সঙ্গে তাদের হাসি, কথাবার্তা ইত্যাদি দেখলে শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। তাঁর অন্তরঙ্গদের প্রায় সকলেরই মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার কিছু না কিছু দেখা যেত। একমাত্র স্বামীজি চাপা ছিলেন। সহজে তিনি কোনোভাবে হঠাৎ বিচলিত হতেন না। আর একদিনের কথা, সেদিন রাত্রে তাঁর কাছে ছিলাম। সকালে উঠে বিষ্ণু মন্দির, কালী মন্দির সকল স্থানে বেরিয়ে বেড়াচ্ছি। দ্বাদশ শিব মন্দিরে নমঃ শিবায় শান্তায় বলে একে একে প্রণাম করছি। তারপর ঘুরে ফিরে তাঁর কাছে এসেছি। আমাকে তখন বললেন, আমাকে চাঁদনির ঘাটে নাইয়ে আনবি চল। আমাকে কমণ্ডলু নিতে বললেন। ঘাটে গিয়ে দেখি চাঁদনির ঘাটে কালীবাড়ির খাজাঞ্চি এক পা গঙ্গা জলে আর এক পা ঘাটের ধাপে রেখে খুব ঘষছে। ঠাকুর গেলেন, সেদিকে দৃষ্টিপাতও নেই। ঠাকুর আস্তে আস্তে
চাঁদনির ঘাটের উত্তর ঘেঁষে প্রায় 1 কোমর জলে নেমে একটু একটু করে জল দিচ্ছেন মাথায়, কুলকুচো করছেন কিন্তু ডান হাতের উপর। সেদিনকার গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি বলায় আর আজ তার স্নানে বেশ বোঝা গেল অতি কষ্টেই যেন তিনি পবিত্র জলে পা দিয়েছেন। এদিকে আরেকটি বৃদ্ধ ব্রাহ্মণ, তাকে দেখেই মনে হলো যে তিনি পাড়া গেঁয়ে ঘাটে এসেই খাজাঞ্চিকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানকার খাজাঞ্চি? খাজাঞ্চি যখন বললে হ্যাঁ, তখন তিনি ধাপে বসে পুকুরে কত মাছ হয়, বাগানে ফলমূল যা হয় তা বিক্রি করে কত টাকা হয় ইত্যাদি কথা জিজ্ঞেস করতে লাগলেন। তখন ঠাকুর আড়ে আড়ে সেই ব্রাহ্মণের দিকে দেখছেন, মুখে একটু বিরক্তির ভাব। স্নানের পর আবার ঠাকুরকে ঘরে নিয়ে এলাম, কাপড়ে গঙ্গাজল দিলাম, কাপড় পরলেন ও ঠাকুর প্রণামাদি করে প্রসাদী ফলমূল খেলেন। তারপর প্রসাদী ফলমূল আদি গ্রহণ করে বসে একটু তামাক খাচ্ছেন। এমন সময় সেই গঙ্গার ঘাটের ব্রাহ্মণটি ঠাকুরের ঘরের কাছে এসে হাজির। বলছেন, এখানে হরিশ আছে, হরিশ কুণ্ডু? ঠাকুর উত্তর দেওয়া তো দূরের কথা, বললেন, হ্যাঁ গা, তুমি ব্রাহ্মণ, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাতে আবার গঙ্গার তীর, এখানে এসেও তোমার ইষ্টদেব স্মরণ হচ্ছে না? তুমি কালীবাড়ির পুকুরে কত মাছ, বাগানে কত আম নিচু হয়, তা বেচে কত টাকা হয়, এইসব খোঁজ নিচ্ছ? ধিক তোমাকে! ব্রাহ্মণ অনুতপ্ত হওয়া দূরের কথা, বরং বিরক্তি সহকারে চলে গেলেন। ঠাকুর আমাকে সেই জায়গায় গঙ্গাজল দিতে বললেন। তারপর একটা লোক বাইরে এসে পয়সা চেয়েছে। ঠাকুর আমাকে ডেকে তার ঘরের উত্তর পশ্চিম কোণের দিকের তাকের উপর 4টি পয়সা দেখিয়ে বললেন, যা, এই পয়সা 4টি নিয়ে ওই লোকটাকে দিয়ে আয়। যখন পয়সা দিয়ে এসেছি তখন আমাকে বলেন, গঙ্গাজলে হাত ধো। আমি গঙ্গাজলের জ্বালা থেকে জল নিয়ে হাত ধুলাম। তখন ঠাকুর আমাকে কালীঘাটের মার পটের কাছে নিয়ে হরিবোল হরিবোল বলে অনেকক্ষণ আমাকে হাত ঝাড়ালেন, নিজেও হাত ঝাড়লেন, সে অনেকক্ষণ। তখন তার এই ব্যাপারে পয়সা যে বিষ্ঠার চেয়েও ঘৃণ্য, এটা যেন হৃদয়ের মধ্যে একেবারে চিরদিনের মতো ঢুকিয়ে দিলেন। তারপর 14 বছর ভ্রমণ করেছি, কোথাও পয়সা ছুঁইনি। এখনও টাকা পয়সার উপর যে ঘৃণা রয়েছে, তাও এই ব্যাপারের ফল। দক্ষিণেশ্বরে নানা প্রকার উপলব্ধি। ঠাকুর বরানগরের বেনিপালের ভাড়াটে 2য় শ্রেণীর গাড়ি ছাড়া কখনো কোথাও যেতেন না। তার ঘোড়া ভালো ছিল, দৃঢ় ও বলিষ্ঠ, এই তার কারণ। ঘোড়ার পিঠে চাবুক দিলেই ঠাকুর অস্থির হয়ে উঠতেন, বলতেন, আমাকে মারছে। তাই বেনিপাল যখন শুনতেন যে পরমহংসদেবকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন যা খুব ভালো ঘোড়া তাই দিতেন, যাকে মারতে হবে না, একটু পা নাড়লেই ছুটে চলবে। একদিন বেনিপালের গাড়ি দক্ষিণেশ্বরে এলো। ঠাকুর উঠলেন, আমিও লাটু তার সঙ্গে উঠলাম। বাগবাজার স্ট্রিটে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাকে বললেন, হ্যাঁ রে, নারায়ণকে একবার ডেকে আনতে পারিস? নারায়ণ বলে একটি ছেলে সে সময় ঠাকুরের কাছে যাওয়া আসা করত। বাগবাজার স্ট্রিটে নেমে নারায়ণকে ডেকে আনলাম। ঠাকুর তার সঙ্গে গাড়িতেই কথাবার্তা কইলেন। দক্ষিণেশ্বরে অনেক দিন যায় না কেন তা জিজ্ঞাসা করলেন ও দক্ষিণেশ্বরে যেতে বললেন। তারপর শ্যামপুকুরে নেপালের রাজদূত বিশ্বনাথ উপাধ্যায়, ঠাকুর যাকে কাঁপতেন বলতেন, তাঁর বাড়িতে গেলেন। দুয়ারে গাড়ি থামলে 3 জন উপরে উঠে গেলাম। তাঁর বাড়ির সকলে এসে প্রণাম করলেন। ঠাকুর সেখানে একটু বরফ জল খেলেন। তিনি বরফ খেতে বড় ভালোবাসতেন। তারপর বলরামবাবুর বাড়িতে এলেন, সেখান থেকে দক্ষিণেশ্বরে ফিরলেন। ঠাকুর দক্ষিণেশ্বর ছাড়া রাত্রে কোথাও থাকতেন না। কলকাতায় বলরামবাবুর বাড়িতে 2-1 রাত্রির হয়তো ছিলেন। স্বামীজিকে বলতে শুনেছি, ঠাকুর বলরামবাবুর বাড়ি ছাড়া কোথাও অন্নগ্রহণ করতেন না, বলতেন ওর অন্ন শুদ্ধ। ওই সময় দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রত্যহ প্রায় 250-300 পর্যন্ত সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ ও অভ্যাগত ইতর সাধারণ প্রসাদ পেত। যত ভালো ভালো মহাপুরুষ কালীবাড়ির প্রসাদ পেতেন ও নির্জনে থাকতে সেখানে যেতেন। তাঁরা ঠাকুরের সঙ্গলাভ
ও উপদেশ শ্রবণে ধন্য হতেন। ঐরূপ কোনো সাধু মহাপুরুষ দক্ষিণেশ্বরে এলেই ঠাকুর আমাদিগকে দর্শন করে আসতে বলতেন। সেই সময় একদিন পানসি নৌকায় মহেন্দ্রবাবু, প্রিয়বাবু, দুর্গাশঙ্করবাবু, গদাশঙ্করবাবু ও আমি দক্ষিণেশ্বরে গিয়েছি। তখন খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। ঠাকুর উঠে তাঁর নিচের তক্তপোষখানায় বসেছেন। এমন সময় আমরা তাঁর ঘরে গেলাম। মহেন্দ্রবাবু ও প্রিয়বাবু গিয়ে ঠাকুরকে বলছেন, মশাই, কাশীর ভক্ত সব এনেছি। ঠাকুর বলছেন, তাই তো, ওহে, এসব যে শিব অহমের দল এসেছে। খুব আহ্লাদ করে তাঁদের বসালেন। প্রথমেই দুর্গাশঙ্করবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মশাই, যিনি পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মাণ্ডে তাঁর কোথাও অভাব নেই, তিনি সকল স্থানে সর্বদা রয়েছেন, তাঁর আবার অবতার হয় কি করে? ঠাকুর বলছেন, দেখো, পূর্ণব্রহ্ম যিনি, তিনি সাক্ষী স্বরূপ, সর্বদা সমভাবে বিরাজমান আছেন। তাঁর শক্তির অবতার, কোথাও 10 কলা, কোথাও 12 কলা এবং কোথাও আবার 16 কলা। 16 কলা শক্তির অবতার যাতে হয়, তাঁকেই পূর্ণব্রহ্ম বলে লোকে পুজো করে। যেমন শ্রীকৃষ্ণ রামকে বললেন 12 কলা। দেবেনবাবু বললেন, আচ্ছা মশাই, এই শরীরটাই তো যত অনিষ্টের মূল, তা এটাকে নষ্ট করলেই তো সব চুকে যায়। ঠাকুর বললেন, দেখো, কাঁচা হাঁড়ি ভাঙলে আবার গড়ন হয়, কিন্তু পাকা হাঁড়ি ভাঙলে আর গড়ন হয় না। তেমনি জ্ঞান লাভের পূর্বে শরীর নষ্ট করলে আবার শরীর হবে, আবার সেই কষ্ট নিয়ে আসতে হবে। দেবেনবাবু বলছেন, আচ্ছা মশাই, তবে শরীরটার এত যত্ন কেন? ঠাকুর বলছেন, দেখো, যারা ঢালাইয়ের কাজ করে তারা যতদিন না মূর্তিটি হয় ততদিন ছাঁচটা যত্ন করে রাখে। তারপরে মূর্তিটা তৈরি হয়ে গেলে ছাঁচ থাক আর যাক। তেমনি এই শরীর নিয়ে আত্মজ্ঞান লাভ করতে হবে, আত্মসাক্ষাৎকার করতে হবে, তারপরে শরীর থাক আর যাক। যতদিন তা না হয় ততদিন এই শরীরটার একটু যত্ন করতে হয়। দেবেনবাবু চুপ করে রইলেন। তারপর ঠাকুর তাঁর প্রিয় শ্যামা বিষয়ক কয়েকটি গান করে শোনালেন, কমলাকান্তের গান। দুর্গাশঙ্করবাবু কাঁদতে লাগলেন। ঠাকুর খুব সন্তুষ্ট হলেন, বললেন, এদের ঘিয়ের কড়াইতে জাল পড়েছে, তাই এই কথাবার্তা, এরপর চুপ হয়ে যাবে। অনেকক্ষণ পর ঠাকুর উঠে পড়লেন। ঠাকুর ঘর ইত্যাদি সকলে দেখলেন, তারপর সকলে এদিকে ওদিকে গেলেন। গদাশঙ্করবাবু একটু ব্রাহ্ম ভাবাপন্ন লোক, কেশববাবুর ভক্ত। ঠাকুর পূর্ব দিকের বারান্দার 2-3টে দরজার পরে তার সঙ্গে কথা কইতে লাগলেন। আমি সেখানে দাঁড়িয়ে। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, তুমি সন্ধ্যা আহ্নিক করো? তিনি হাত নেড়ে বললেন, আমার ওসব অস্ত্রায় ফটফুট ওসব ভালো লাগে না। ঠাকুর বললেন, দেখো, জোর করে কিছু ছাড়তে নেই। যেমন কুমড়ো, লাউ ইত্যাদির ফুল ছিঁড়ে দিলে ফল পচে যায়, কিন্তু ফল পাকলে ফুল আপনি ঝরে পড়ে। ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি সাকার ভালোবাসো না নিরাকার? তিনি বললেন, নিরাকার। ঠাকুর বলতে লাগলেন, সন্ধ্যা করতে করতে সন্ধ্যা গিয়ে গায়ত্রীতে লয় পায়, তেমনি গায়ত্রী জপ করতে করতে গায়ত্রী ওঙ্কারে লয় পায়, ওঙ্কার জপ করতে করতে প্রণব তুরীয় অবস্থায় লয় পায়, তখন সন্ধ্যা আপনি ছেড়ে যায়। তুমি একেবারে নিরাকার ধরবে কি করে? তীরন্দাজ যখন শেখে তখন প্রথম কলা গাছ বেঁধে, তারপর সরু গাছ, তারপর ফল, তারপর পাতা, তারপর ওরক্কা পাখি। প্রথমে সাকার, তারপরে নিরাকার। ঠাকুর একদিন সকালে আমাকে কালীঘরে নিয়ে গেলেন। একলা গেলে ওই চৌকাঠের বাইরে যেখানে সকলে গিয়ে চরণামৃত নেয়, সেইখানে গিয়ে দেখতাম মন্দিরে শিব শুয়ে আছেন, মাথা দক্ষিণ দিকে আর পা উত্তর দিকে। বাইরে থেকে তার মুখ দেখা যেত না, মাথাটি শুধু দেখা যেত। মনে হতো যেন সোনার জটা দিয়ে তা জড়ানো। শিবের মুখখানা কখনো দেখতে পেতাম না। সেদিন ঠাকুর একেবারে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে বলছেন, এই দেখ, চৈতন্যময় শিব। আমার মনে হলো যেন চৈতন্যময় নিঃশ্বাস ফেলছেন। ঠাকুর বলছেন, দেখ দেখ, এই চৈতন্যময় শিব কি করে শুয়ে আছেন।
আমি তো স্তম্ভিত। আমার ঠিক বোধ হলো যেন সত্যই চৈতন্যময় শিবই শুয়ে আছেন। এতদিন ভাবতাম যে সব জায়গায় যেমন শিব এও তেমনি, কিন্তু এ কি, এই যে জীবন্ত দর্শন করছি, সে যে কি আনন্দ ঠাকুর প্রাণে চালিয়ে দিলেন তা মুখে আর কি বলবো, অনুভূতিরই বিষয়। তারপর ঠাকুর মার কাপড় একটু টেনে দিলেন, পাঁইজর একটু সরিয়ে দিলেন, বাউটি একটু নেড়ে দিলেন। ফিরে আসবার সময় 5-7 বোতল মদ খেলে যেমন হয় তেমনি উন্মত্ত। বহু কষ্টে তাকে ঘরে আনবার পর অনেকক্ষণ সমাধিস্থ হয়ে রইলেন। সেদিনকার কথা আর কি বলবো, আমাকে যে কি দেখালেন ঠাকুর, এই ভাবতে ভাবতে দিনটা যে কোন দিক দিয়ে গেল তা জানতেও পারলাম না। ঠাকুরও ভাবে কত গান গাইলেন। এক সাধুর কথা আমি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে বলে একটি ছড়ার 2-1 ছত্র বলেছিলাম। सुना नरलोई छोटा बड़ा है ना कोई, आज जोई ब्रह्म पिल में पीपिल में भी सोई। ঠাকুর হাসতে হাসতে বললেন, মানে কি? আমি বললাম, হে নরলোক, তোমরা সকলে শোনো, ছোট বড় কেউ নেই। যে ব্রহ্ম পিল কিনা হাতিতে, সেই ব্রহ্ম পিপিল কিনা পিঁপড়েতে। একই ব্রহ্ম হাতি ও পিঁপড়েতে সমানভাবে রয়েছে, অতএব ছোট বড় কেউ নেই। ঠাকুর শুনেই হাসতে হাসতে বললেন, হাতির শক্তি আর পিঁপড়ের শক্তিটি তো এক নয়। ব্রহ্ম এক, কিন্তু শক্তিতে ছোট বড় নেই। আর একদিন গেছি, সকালেই গিয়ে দেখি ঠাকুর তার ঘরের পূর্ব দিকের বারান্দায় উত্তর দিকের ভিত ঘেঁষে পূর্বাশ্ব হয়ে কামাচ্ছেন। আমায় বললেন, আজ থাক। আমি থেকে গেলাম। দক্ষিণেশ্বরে অভেদানন্দের সঙ্গে আমার খুব আলাপ হয়। স্কুল পালিয়ে যেতাম। গলায় কোঁচার খুঁট, খুব সবল, কাজকর্ম খুব পরিষ্কার, ঠাকুর ভালোবাসতেন। আর একদিন গিয়ে দেখি হাতে বার বাঁধা, গলায় ব্যান্ডেজ। শুনলাম ভাবের সময় পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। কতকালের কথা, একে আমি তখন ছেলে মানুষ। ঠাকুর যেদিন অধর সেনের বাড়ি আসেন সেদিনও আমি সেখানে ছিলাম। বঙ্কিমবাবু সেদিন ওখানে ছিলেন। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।